সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনারা যারা জোতে মাইনিং করেছিলেন এবং আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন এক্সচেঞ্জারে উইথড্র করেছেন, যেমন এমএক্সি, বিংএক্স, গেটাইউ, বিটগেট, এ ধরনের 5টা এক্সচেঞ্জারে জো কয়েন আজকে লিস্টিং হতে যাচ্ছে। তো এখন আপনি নতুন হওয়ার কারণে বুঝতেছেন না যে কিভাবে আপনি ট্রেডিং শুরু হওয়ার পর আপনি জো টোকেনটি সেল করবেন। তো চলুন বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, আপনারা যদি আমার এই বিজেডি আর্ট ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কেননা এ ধরনের ইনফরমেটিভ এবং আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি আপনি প্রতি মাসে অনলাইন থেকে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে চান। তো চলুন চলে যাই মূল ভিডিওটিতে। তো সর্বপ্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, আপনার জো টোকেন অবশ্যই আপনার পছন্দের এক্সচেঞ্জারে উইথড্র করে নিতে হবে। তো দেখুন, অলরেডি আমি আমার জো টোকেনটি আমার বিটগেট এক্সচেঞ্জারে উইথড্র করে নিয়েছি। তো আমি যদি এখন নিচের দিকে চলে যাই, তো আপনারা কি করবেন, সর্বপ্রথমে আপনার পছন্দের এক্সচেঞ্জারটি ওপেন করে নেবেন। তো আমি আপনাদেরকে এখন বিটগেট এক্সচেঞ্জারের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা যে কোনো কয়েন বা টোকেন সেল করবেন। তো আমি আজকে আপনাদের জো টোকেন দিয়ে দেখাবো। আপনি যদি এই ভিডিওটি ভালোভাবে দেখেন তাহলে আপনি যে কোনো কয়েন বা টোকেন সহজেই বাই সেল করতে পারবেন, আপনার কোনো প্রকার প্রবলেম হবে না। তো যাই হোক, আপনার টোকেনটি চলে আসছে কিনা সেটি দেখার জন্য আপনারা সর্বপ্রথমেই বিটগেট এক্সচেঞ্জারটি ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে দেখুন আপনার অ্যাসেট অপশন রয়েছে। আপনারা কি করবেন, সেই অ্যাসেট অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করলেই উপরের দিকে দেখবেন আপনার স্পট একটা অপশন রয়েছে। আপনারা কি করবেন, সেই এই যে স্পট অপশনটা রয়েছে আপনারা সেই স্পট অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এই স্পট অপশনটিতে ক্লিক করলে আপনার কতগুলো টোকেন রয়েছে তার একটা লিস্ট চলে আসবে। তো দেখুন, আমি স্ক্রল ডাউন করছি, আমি এখানে যতগুলো টোকেন দেখতেছেন এগুলো আমার আগে থেকে ছিল। তো এখন আমি নিচের দিকে চলে যাচ্ছি। তো দেখুন, এই যে দেখুন আমার জো টোকেন চলে আসছে। এখানে দেখুন জো লেখা রয়েছে এবং 648টা জো টোকেন আমি পেয়েছি, আর সেটা আমার এখানে চলে আসছে। তো এই টোকেনটা এখন আপনি কিভাবে সেল করবেন, তো আমি যদি একটু ব্যাকে চলে যাই, তো দেখুন আমি হোম বাটনে ক্লিক করছি। হোম বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন আপনারা জো টোকেন আর কতক্ষণ পরে ট্রেডিং শুরু হবে। এই যে দেখুন লিস্টিং ডেট আজকেই হবে, অর্থাৎ 25 তারিখ, এবং দেখুন এখানে একটা সময় শো করতেছে যে এতক্ষণ পরে ট্রেডিংটা ওপেন হবে। তো আপনারা যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন আপনারা এখানে এই যে দেখুন একটা সময় শো করতেছে যে আর মাত্র 6 ঘন্টা 21 মিনিট পরে এখানে ট্রেড শুরু হবে। তো আপনারা কি করবেন, নিচের দিকে দেখুন ট্যাট অপশন রয়েছে, ট্যাট অপশনটিতে ক্লিক করে দিবেন। এছাড়াও এভাবে আপনার বুঝতে সমস্যা হলে আপনারা প্রথমে যে কাজটি করতে হবে, আপনারা কি করবেন, সর্বপ্রথমেই আপনারা হোম বাটনে থাকবেন। এই যে দেখুন হোম বাটনে কোনো প্রবলেম হলে আপনারা হোম বাটনে চলে যাবেন। চলে যাওয়ার পর নিচের দিকে দেখুন ট্রেড নামে একটা অপশন রয়েছে। এই যে ট্রেড অপশনটা মাঝের, আপনারা কি করবেন, সেই ট্রেড অপশনটিতে ক্লিক করবেন। এই যে দেখুন ট্রেড অপশন, ট্রেড অপশনে ক্লিক করার পর আপনি কোন কয়েন বা টোকেন সেল করবেন বা বাই করবেন সেটা কি করবেন, আপনার এখান থেকে উপরের দিকে দেখুন প্রত্যেকটা কয়েনের পেয়ার রয়েছে, অর্থাৎ কোন কয়েন দিয়ে আপনি কোন কয়েন বাই সেল করতে পারবেন। এখানে দেখুন জো অবলিক ইউএসডিটি, অর্থাৎ আপনি জো কয়েন যদি বাই করেন তাহলে ইউএসডি দিয়ে বাই করতে হবে এবং সেল করলেও আপনি ইউএসডি পাবেন। তো আপনারা কি করবেন, এই জো অবলিক ইউএসডিটি এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন যে উপরের দিকে একটা সার্চ বার পাবেন। এই যে দেখুন সার্চ বার, এই সার্চ বারে আপনার যে কয়েনটা আপনি বাই বা সেল করতে চাচ্ছেন এখানে লিখবেন। লিখার পরে দেখুন আমি যেমন জো লিখছি, জো লিখার পরে দেখুন জো ইউএসডিটি চলে আসছে, অর্থাৎ এটা হচ্ছে আমার মেন কয়েন বা টোকেন। তো এখানে আপনি আগে সর্বপ্রথমে কয়েনটা সিলেক্ট করবেন। এরপরে নিচের দিকে দেখুন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে বাই এবং একটা হচ্ছে সেল। আপনি যদি সেল করেন তাহলে এই সেল অপশনটিতে ক্লিক করবেন, এবং দ্বিতীয় যে অপশনটি হচ্ছে নিচের দিকে দেখুন লিমিট অর্ডার, এখানে একটা ড্রপডাউন মেনু বার রয়েছে। আপনারা কী করবেন, সেই ড্রপডাউন মেনু বারটিতে ক্লিক করে দেখুন একটা হচ্ছে লিমিট অর্ডার, অর্থাৎ আপনার টার্গেটেড প্রাইসে সেল করবেন, আর একটা হচ্ছে মার্কেট, অর্থাৎ বর্তমানে যে মার্কেট প্রাইসটা রয়েছে এই প্রাইসে আপনি সেল করে দিবেন। তাহলে আপনার কি করতে হবে, মার্কেট
অপশনটা সিলেক্ট করতে হবে। আপনি যদি টার্গেটেড প্রাইসে বিক্রি করতে চান তাহলে আপনার লিমিট অর্ডার এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই যে দেখুন আমি দেখাচ্ছি যে লিমিটে ক্লিক করবেন। তো আপনারা যেহেতু নতুন রয়েছেন তো দু একটা ডেটা আপনারা মার্কেট প্রাইসে করে দিবেন। তো দেখুন মার্কেটে সিলেক্ট করার পর আপনি এখানে এখন কি পরিমাণ কয়েন আপনি সেল করতে চাচ্ছেন, এর জন্য দেখুন আপনারা নিচের দিকে দেখুন এই যে জো টোকেন এর একটা পরিমাণ রয়েছে এবং এই পাশে দেখুন একটা বিন্দুর মতো রয়েছে, এটা হচ্ছে আপনার স্ক্রল বার। দেখুন এই পাশে যদি আপনি টেনে এভাবে দেন তাহলে আপনি কি পরিমাণ টোকেন সেল করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তো দেখুন আমি এখানে সবটাই সেল করে দিব, এই জন্য আপনারা কি করবেন এভাবে টান দিয়ে ধরে এনে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে সেল জো নামে একটা অপশন রয়েছে, আপনারা কি করবেন এখানে ক্লিক করে দিবেন। তো দেখুন আমি সেল জো অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে এখন বলতেছে যে ট্রেডিংটা এখনো শুরু হয়নি, যদি ট্রেডিং শুরু হইতো তাহলে মার্কেটে আমার এখানে যে প্রাইসটা ছিল সেই প্রাইসেই আমার সেল হয়ে যেত। তো দেখুন আরেকটা আমি কয়েন নিচ্ছি। দেখুন এখানে আমি ক্লিক করে জাস্ট আমি এখানে লিখছি পাই, অর্থাৎ পাই কয়েনটা বর্তমানে আপনার প্রাইস শো করতেছে। দেখুন এই যে এই পাশে পায়ের প্রাইস এখানে আপ ডাউন করতেছে। তা আমরা যদি এখানে টান দিয়ে ধরে এনে বসিয়ে দেই এবং তারপরে এখানে যেহেতু কয়েন নাই তাই এখানে সিলেক্ট হচ্ছে না। তো অর্থাৎ লিমিট প্রাইসটা হচ্ছে এখানে দেখুন পায়ের 1.57 ব্যালেন্স শো করতেছে। আপনি যদি চান যে আমি $1.60 বিক্রি করব তাহলে আপনারা কি করবেন এই মার্কেট অপশনটিতে ক্লিক করে লিমিট করে দিবেন। লিমিট করার পরে এখানে ইউএসডিটি বসানোর একটা অপশন পাবেন। এখানে দেখুন 60 করে দিলে আপনার এই যে 60 রয়েছে এবং ব্যালেন্সটা আপনারা এখানে কোয়ান্টিটিটা বসিয়ে দিবেন। যেমন আমি এখানে 80 বসিয়ে দিলাম, আমার এখানে কিন্তু ব্যালেন্স নেই, থাকলে অবশ্যই সেল করে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম। তো যাই হোক আপনারা আমি যেভাবে দেখাচ্ছি সেম একইভাবে যদি কাজটি করেন তাহলে আপনারা এখানে সেল করতে কোনো প্রবলেম হবে না। তারপরে নিচের দিকে যে সেল অপশন রয়েছে এই সেল অপশনটিতে যদি ক্লিক করেন তাহলে যখনই প্রাইসটা আপনার $1.60 যাবে তখন অটোমেটিকলি সেটা সেল হয়ে যাবে। আর যদি মার্কেট প্রাইসে সেল করেন তাহলে আপনার এটা মার্কেট প্রাইস যা রয়েছে সেই অনুযায়ী আপনার সেল হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে যে কোনো কয়েন বা টোকেন আপনারা সেল করতে হয়। আপনারা যদি একবার বাই সেল করতে পারেন তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওটিতে। তো আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।